পৌর রিলিফ ফান্ড সংক্রান্ত দুর্নীতি মামলায় ভবানী ভবনে তলব অর্জুন সিংকে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান রিলিফ ফান্ডে তছরূপ মামলায় ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংকে সিআইডির পক্ষ থেকে ভবানী ভবনে তলব করা হলো বৃহস্পতিবার ভবানী ভবনে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফের রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি গোটা বিষয়টি রাজনৈতিক চক্রান্ত করে করা হচ্ছে বলে দাবি করেন। এর পাশাপাশি তিনি হয়রানির অভিযোগও তোলেন। করবে না, কি করবে? হারাসমেন্ট করবে, ডাকবে, ওখানে সময় নষ্ট করে। আমাদের কেসে তো কিছু নেই। চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম? চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনো আছে, এখনো চলছে। চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার। কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না, সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের। তো রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট, আরবান এমপ্লয়মেন্ট কমিটি, আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো। কখনো কখনো কি নাম, ওই বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো। তো এদের কিছু নেই, এরা শুধু হ্যারাসমেন্ট। আমার পরিবার, আরে ভাগ্য ভালো বাবা আমার নেই, বা বাবাকে টেনে নিয়ে আসতো এরা। অভিযোগ যে ব্যক্তিগত কাজে টাকা এই যে শাসক দল যে লোক বলছে না, এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে। মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম। ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে। এই যে পার্থভৌমিক যে বলছে না, এই পার্থভৌমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, এখানে পড়ে থাকতো। আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো, নাহলে অঞ্জন দাশগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে। বীজপুর, কাঁচরাপাড়া, নৈহাটি এরা মার খেয়ে চড়থাপড় খেত। পার্টি ওখানে একজনই করতো। পার্টি যদি তৃণমূল করতো, কেউ অশোক চ্যাটার্জি করতো, লাল জুতো খেত, কিন্তু পার্টিটা করতো। পার্থভৌমিক কবে পার্টি করেছে? পার্থভৌমিক তো 2011 সালে প্রোডাক্ট। তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে 2 পয়সা রোজগার করতো, এই নিয়ে চলতো। এখন বড় বড় কথা বলার কি আছে? অর্জুন সিং এর ঠেকা পড়েছে। অর্জুন সিং এর 140 বছরের ফ্যামিলি এখানে বসবাস করে। আমরা প্যারালাল গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে। ও কি আমাদেরকে বলবো? আজকের কোনো প্রোটেকশন নিয়ে যাচ্ছে না, কিন্তু আগামী দিনেও বলেছিলেন যে প্রোটেকশন নিয়ে যেতে হয়। সবসময় বলছি, এখনো বলছি প্রোটেকশন নেই। কেন? আমি যে কথাটা আগেও বলেছি, আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয়। এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে, সেদিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে। কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা, ততক্ষণ তো আমরা বলতে পারবো না। কেন? হ্যাঁ, আগেও বলেছি, আপনি জানেন কেমিক্যাল, আমি রিয়াকশন বলেছিলাম, তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিল। কার কাছে পাওয়া গেছিল? তৃণমূলের নেতাদের কাছে। তো আমি যে কথাটা বলি, তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না। আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে। সে জানি না, সেটা বলতে পারবো না। কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি। আমি প্রিকশন নিয়েই থাকি। সেটা সব তো বলা যাবে না, কি প্রিকশন নিয়ে থাকতে হয়। ও আছে, কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে রেখেছে, ওগুলো করে যেতে হয় আমাদের। এদের কোনো ঠিক নেই, এরা তো সামনাসামনি লড়বে না। এরা পিছনে পুলিশ। এদের অস্ত্রটা কি? এদের শস্ত্রটা কি? এদের শস্ত্র হলো পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।